বেইনকাল থেকে কারো লাগে এখন পর্যন্ত ঝগড়াই হারতে পারলাম না। ঝগড়া না হারতে পারায় থতমাটা খালি চুলকাইতে আছে, সোফার ভিতরে বিড়বিড় করতে আছে। কাল লাগে একটু ঝগড়া করমু। এ মকবুলের মা কমে, মকবুলের মা এ হতে বাইতে আছে আমার কাটা তো সে মাতারি হনবে কামি ধরে তো কান না। এ লিটনের মা সাসি, লিটনের মা সাসি মোর কাটাকে হনতে বাইতে আছো? আর মাতারি মানে বাড়িতে নাই, কাল লাগে ঝগড়া হরমু। আশেপাশে তার কারো বাড়িও নাই, হলে দুধে যাইতে হইবে। কামড়ি মোর স্বামী তো ঘরের মধ্যেই আছে মনে হয়, নাকি বারান্দার সামনে আছে আল্লাহ জানে। যাই আল্লাহকে যাইয়া সোফাটার একটু ঠিক করে আসি। স্যার একটু ঝগড়া হরি। থাপড়ে তোর কান মন গরম করে আলামু। দেখতেছিস না থালবাড়ি দিতেছি, সকালবেলা আইছে না ঝগড়া করার লাগা। তাহলে ঝগড়া করার লাগা বই থাকি সারাক্ষণ ঘরের ভিতরে প্যান পানি, বাইরের ভিতরে প্যান পানি। যা করে যা। তুমি মানে থাপ্পড় মারিয়া করে গালগুল ফাটাইয়া আইলে। আরে সুবহানাল্লাহ, তোমার যদি মুই একটা বিহিত না করছি মোর নাম শেফানা। এই দাঁড়াও, ওই যে কিছু বললাম না, গেল বাপের বাড়ি গেল বিচার দেওয়ার লাগা। এই বেরোলে আর পারলাম না, মানে কাম কাজ দিয়েও মারবো আমারে, কথা শুনেও মারবো। এখন এটা কেমনে থামাই? সকালবেলা পড়ছি বিপদের মধ্যে। তোমার জামাই মোর গাল পাশে সোপড়াইয়া থাপড়াইয়া এককালে সেগাইয়া বেটকে লাইছে। এখন মুই গাল সোজা করতে পারতেছি না। মোরে কইছে বাড়ি যেতে মই আর না ঢুকি। কি শালার বেটা জামাই এত বড় সাহস, তোর গালে হাত দেয়, তোরে পিটায় গালগুলো লাল করে ফেলাইছে। আজকে ওরে বিচার করে ছেড়ে দিব। চল আমার সাথে। আমি আমার মায়ের গায়ে একটা ফুলের টুকাও দেই না, আর খালার বেটায় আমার মায়ের মাইরা এই অবস্থা করে ফেলাইছে, গালবাল ভেসকে ফেলাইছে। চল চল যাই আজকে ওর বিচার করবো, ওর বাপের শুদ্ধ বিচার করে ছেড়ে দিব আজকে। আজকে শালার বেটা শালারে বাইরে জায়গা ভাগে বাড়া হেলাম, ওর বিচার করে ছেড়ে দিব। চল আমার সাথে আজকে। ওরে আজকে কি বিচার করবো যে আল্লাহ মাহমুদই জানে। চাল ডাল তেল নুন সব আমি কিনা দেই, আর সেই জায়গার মধ্যে আমার মায়ের ডেলিম করে মারে। হ্যাঁ ভাত দেওয়ানের কুড়ত নাই, কিলের গোসাই ওরে আজকে শেষ করে এলাম। 2 দিনের ঝুঁকি না ভাতের কয় অন্ন, শালার পুতের আজকে যেই হাত দিয়ে আমার মায়ের ধরে মারছে, এই একটা কাইডা কুচি কুচি করে লবণ দা কাঁচা খাই এলাম। আজকে আমার লাগে আজকে দেশ কেন কি করি। আয় জামাই, ও নাটকের মু জামাই, এদিকে আহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার মায়ের ধরে মাইরা বেটকে ঝটকে ফেলাইছো, গালমাল ফাটাই ফেলাইছো, কি কারণে? কি কারণ? আল্লাহর কিরা বিশ্বাস করেন, আমি একটা ডাসও করি নাই। বিশ্বাস করেন আপনি? এই তুমি কও আমি তোমার গায়ে হাত দিছি? এই যে কান্দাকাটি করে তোমার আব্বার কাছে মিছা কথা কইছো, এই যে আমার ধমকা ধমকি করতেছে, এগুলো ঠিক? কও তুমি সত্যি কথা কও, আপনি জিজ্ঞাসা করেন। মিথ্যা কথা কাউকে মিথ্যা কথা বলার জায়গা পাও না? মায়ের গালটা ফুলে ফেলাইছো, কালো হয়ে গেছে গা। হ্যাঁ এমনি এমনি এরকম হয়েছে? আব্বা আপনি আপনার মায়ের কথা শুনে এভাবে লাঠি নিয়ে পড়ছেন আমার মারার লেগা। আপনি একটা কথা আমার একটা কথা শুনবেন না? আমার একটা কথা আগে শুনেন, তারপরে আপনি আমার যা বিচার তাই করেন। সকালবেলা আমি হাড়ি পাতিল ধুইতেছি কলের পারে, আপনার মাইয়া যাইয়া কয় কি কাহ ঝগড়া করি। কোন তো এই ডাইকা ঢুকে কি মানুষের ঝগড়া করা যায়? আমরা কি ঝগড়া করার জন্য? তাই আমি কইছি যে থাপড়ে গাল ফাড়াই এলাম, আর আপনার মাইয়া কানতে কানতে গেছে আপনার বাড়িতে। এটা আমরা একটা বিহিত করে দেন, এই পাগলা মাইয়ালে আমি সংসার করতে পারবো না। সারাটা দিন আমার ঘরের ভিতরে জ্বালাতন করে। থাপ্পাইয়া করে গালবেল ফাটাই এলাম, সব সময় মিথ্যা কথা কও। হ্যাঁ তুমি যদি ফারদার আর আমার মায়ের সাথে এরকম কোনো ব্যবহার করো, তোর উপরে হাত তুলো, তাহলে আমি কিন্তু তোমার জেলের ভাত খাওয়াই ছাড়বো। মনে রাখো এই মায়েরা তোমার কাছে আমি দিয়ে গেলাম, ঠিক মতো রাখো, কোনোদিন আর যেন এরকম না হয়। যদি কোনো রকম খারাপ কোনো কিছু কও, তাহলে কিন্তু তোমার আমি জেলের ভাত খাওয়াই রাখবো, মনে রাখো। এটা কোনো কাম করলা?
আমি পড়ছি এক জালার মধ্যে, এদিকে গেলেও দোষ ওদিকে গেলেও দোষ। পাগলা বউ নিয়ে আমি একটা বসি। ঝগড়া করিয়া বেমলা পরান্ডার মধ্যে হাঁটতে পাইছি। ভাবতেছিলাম কার লাগে ঝগড়া করবো, না পাইয়া স্বামীটার লাগে ঝগড়া করলাম। যাক, ঝগড়া করে অনেক মজা পাইছি। এইরকম ঝগড়া যদি আরেকবার করতে পারতাম, রান দিলই এপার করবো আনে। সয়াবিন তেলই তো নাই, রান মুখি দিয়া খারা।